হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পুরো দিনের মিল প্ল্যান, তার সাথে ওয়ার্কআউট রুটিন। প্রতিদিন আমি অবশ্যই এই একই রুটিন ফলো করি না, এটা সপ্তাহের একদিনের আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমি সকালে মর্নিং ড্রিঙ্ক থেকে রাত্রে ডিনার অবধি যা যা খাই সবকিছুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে থাকছে কিছু ওয়ার্কআউটও। আমার ডেইলি ওয়ার্কআউট রুটিনের মধ্যে কিছু অ্যাবস ওয়ার্কআউট থাকে যেগুলো তোমরা ফলো করলে তোমাদের পেটের ভুঁড়ি কমতে পারে। যদি কারোর ভুঁড়ি না থাকে, পেটে মাসেল বিল্ডিং হয়ে অ্যাবসের একটা ফরমেশনও আসতে পারে, কেননা আমি এরকম অ্যাবস রুটিন ফলো করে থাকি। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। দিনের শুরুটা করি আমি একটা মর্নিং ড্রিঙ্ক দিয়ে, আর তার প্রিপারেশন করে রাখি আগের দিন রাত্রেই। এখানে আমি একটা ছোট্ট গ্লাস জারের মধ্যে 1 চামচ মতো পানমৌরি নিয়ে জলে ভিজিয়ে রাখবো সারা রাত। সকালে উঠে এই পানমৌরি ভেজানো জলটা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্যানের ঢাকাটা লাগিয়ে প্রায় 5 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। এটা ফোটানো হয়ে গেছে, এবার ওভেন থেকে সরিয়ে হালকা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এবার এই পানমৌরি জলটা ছেঁকে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। সপ্তাহের বিভিন্ন দিন আমি বিভিন্ন রকমের মর্নিং ড্রিঙ্ক ট্রাই করি। মর্নিং ড্রিঙ্কের অনেক হেলথ বেনিফিটস থাকে। আমি কয়েকটা মর্নিং ড্রিঙ্কের রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি কিছুদিন আগেই। তোমরা যদি চাও গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা এক সপ্তাহ এই মর্নিং ড্রিঙ্কগুলো ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের শরীরের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস হচ্ছে। এটা খেয়ে নিয়ে আমি যাব জিমে। দেখতেই পাচ্ছ আমি অ্যাক্টিভ ওয়্যার অলরেডি পরে নিয়েছি, প্রায় রেডি। কদিন ধরে ব্যাংককে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে একদম সকাল সকাল শুরু হয়ে গেছে। জিমে চলে এসেছি, আর মর্নিং ড্রিঙ্ক খাওয়ার পরে এখন প্রায় 30 মিনিট মতো পেরিয়ে গেছে। তো আমাকে এখন কিছু খাওয়ার খেতে হবে। আমি নিয়ে নিয়েছি 10টা থেকে 12টা মতো আমন্ড, একটা কলা আর গ্রিন টি। এটাকে বলতে পারো আমার প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স। হেভি ওয়ার্কআউটের আগে যদি কিছু না এনার্জি বডিকে দেওয়া হয়, খুব উইক লাগে তারপরে, আর ওয়ার্কআউটের টাইমেও নিজেকে ভালো করে পুশ করা যায় না। খেয়ে ফ্রেশ হয়ে আমি এখন ওয়ার্কআউটের জন্য চলে এসেছি। মেন ওয়ার্কআউট শুরু করার আগে বডিটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। ওয়ার্ম আপ করা ওয়ার্কআউটের আগে খুব ইম্পর্ট্যান্ট, না হলে ওয়ার্কআউটের টাইমে যে কোনো জায়গা শরীরের ইনজিওর হয়ে যেতে পারে। ওয়ার্ম আপ অ্যাকচুয়ালি শরীরকে তৈরি করে ওয়ার্কআউটের জন্যে। প্রায় 5 মিনিট মতো আমি ওয়ার্ম আপ করি, দেন ওয়ার্কআউটে যাই। সপ্তাহের বিভিন্ন দিন আমি বিভিন্ন রকমের ওয়ার্কআউট করে থাকি। জিমে আজকে আমার চেস্ট ডে, আর আমি স্ট্রেংথ ট্রেনিং প্রেফার করি। স্ট্রেংথ ট্রেনিং ওয়েট লস আর মাসেল বিল্ডিং দুটোর জন্যই ভালো। ফার্স্টে আমি যেটা করছি সেটা হচ্ছে বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস আবার বিভিন্ন রকমের হয়, এটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস। এখন যেটা করছি সেটা নর্মাল বেঞ্চ প্রেস। তোমরা ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। আগের বেঞ্চটা একটু ওঠানো ধরনের ছিল, এটা কিন্তু একদম সোজা। এটা হচ্ছে ডিক্লাইন বেঞ্চ প্রেস। এটার বেঞ্চটা দেখো, সামনের দিকটা অনেকটা নিচু আর পেছনের দিকটা অনেকটা উঁচু। প্রত্যেকটা বেঞ্চ প্রেস আলাদা রকমের, আর চেস্টের বিভিন্ন জায়গাতে এটা কাজ করে। এবার আমি করব মেশিন চেস্ট ফ্লাই। এটা অনেকে ডাম্বেল দিয়ে করে, আমি মেশিনে করছি। ওকে লেডিজ, আমি বুঝতে পেরেছি তোমাদের নজর এখন আমার দিকে কারোরই নেই, পেছনে চলে গেছে, তাই না? ইটস ওকে। এটা ওয়ান কাইন্ড অফ চেস্ট ফ্লাই। এটা হচ্ছে কেবল ক্রস ওভার। এটা আমি 2 রকম ভাবে করি। স্ট্রেংথ ট্রেনিং আমি প্রায় 1 ঘন্টা মতো করি। কখনো কখনো সেটা 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টাও হয়ে যায়। হ্যাঁ, টাইম লাগে, কেননা যখন তুমি ভারী ওয়েট নিচ্ছ বডিকে রেস্ট দিতে হয় রিপিটেশনের মাঝে মাঝে।
এবারে পালা অ্যাবস ওয়ার্কআউটের, পেটের ওয়ার্কআউট, যেটা পেটের ভুঁড়ি কমায়। যেহেতু আমার ভুঁড়ি নেই তাই জন্য পেটে এখন মাসল বিল্ড হচ্ছে। যে অ্যাবস ওয়ার্কআউটগুলো আমি এখন করছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো ফল পাবে। প্রত্যেকটাই তোমাদেরকে 30 বার 30 রিপিটেশনে করতে হবে। সেটা তোমরা 3টে সেটে ভাগ করে নিতে পারো, 10 বার 10 বার 10 বার করে। আর সব শেষে আমি স্ট্রেচিং করি। ওয়ার্কআউট করার পরে স্ট্রেচিং করা খুব জরুরি, তাতে মাসলগুলো রিল্যাক্সড হয়, বডিতে পেন কম হয়। তো আমার আজকের ওয়ার্কআউট সেশন কমপ্লিট। দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 2 ঘন্টা মতো ওয়ার্কআউট আমি করেছি, আর অ্যাক্টিভ ক্যালোরি বার্ন হয়েছে প্রায় 404 মতো। সকালে আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল, মেঘ ছিল, আর এখন দেখো রোদ ঝলমলে। জিম থেকে ফেরার পথে কারের মধ্যেই আমি প্রোটিন শেক বানিয়ে খেয়ে নিই। এতে ওয়ে প্রোটিন আর জল থাকে। যারা ভালো মতো জিমে ওয়ার্কআউট করো তাদের জন্য কিন্তু প্রোটিন শেকটা খুব জরুরি। তো ফিরে চলে এসেছি কন্ডোতে। ফিরে এসে সাথে সাথেই ব্রেকফাস্ট চাই। আর জিম করার পরে আমার এত এনার্জি থাকে নাকি বাড়িতে এসে আমি আবার বানাবো কোনো ব্রেকফাস্ট। তাই আগের দিন রাত্রেই আমি বানিয়ে রাখি আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টে প্রায় প্রতিদিনই ওভারনাইট ওটস নিই। একটা জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 5 চামচ মতো রোল্ড ওটস। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিয়া সিডস। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ছোট কাপের 1 কাপ মতো আমন্ড মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দই, 1 চামচ মধু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো। সবকিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমি সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন রকমের ওভারনাইট ওটস ব্রেকফাস্টে নিই, তাতে একঘেয়েমি লাগে না। আরেকবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা লাগিয়ে সারা রাতের জন্য আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। সকালে ঘুম থেকে উঠেই আমি এই জারটা ফ্রিজ থেকে বের করে দিই। জিম থেকে ফিরে এসে যখন খাই তখন এটার ঠান্ডা অনেকটা কমে যায়। দেখতেই পাচ্ছ ওটস আর চিয়া সিড ফুলে একদম সুন্দর একটা টেক্সচার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ভেঙে এর মধ্যে দেবো, তাহলে প্রত্যেকটা বাইটে একটু করে কাজু বাদাম পাবো, সেটাতে ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো কিশমিশ। ব্যাস, আমার ব্রেকফাস্ট রেডি। ওটস আর চিয়া সিডসের যে কতটা হেলথ বেনিফিটস রয়েছে তোমরা প্রায় সবাই জানো। জিম থেকে ফিরে এসে টায়ার্ড অবস্থায় যখন আমি এই ব্রেকফাস্টটা পাই তখন সত্যিই অমৃত লাগে। ব্রেকফাস্ট আমরা অনেকটাই লেটে করেছি, তাই জন্য ডিরেক্টলি লাঞ্চের টাইম। লাঞ্চে প্রায় প্রতিদিনই থাকে চিকেন। আমি আজকে বানাচ্ছি গার্লিক চিকেন। একটা প্যানের মধ্যে প্রায় 1 চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি। এটা সেসেমে অয়েল, তোমরা যদি বানাও যে কোনো ভেজিটেবল অয়েল নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো রসুন। রসুন অনেকটাই থাকে কারণ এর নামই গার্লিক চিকেন। দিয়ে দিচ্ছি কুচনো লাল লঙ্কা। রসুন আর লঙ্কাটাকে প্রায় 1-2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন ব্রেস্টের টুকরো। রসুন লঙ্কার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিট মতো নেড়েচেড়ে নেব। গার্লিক চিকেনে দেওয়ার জন্য আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। আমি একটা ছোট্ট বাটির মধ্যে কয়েক চামচ মতো লাইট সয়া সস নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডার্ক সয়া সস নিতে পারো। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প জ্যাগেরি পাউডার। ভালোভাবে একবার মিশিয়ে নেব। ব্যাস তৈরি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই সসটা। চিকেনের সাথে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে নেড়ে চেড়ে প্রায় ভেজে নেব 8 মিনিট মতো।
প্রায় 8 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেনটা রান্না হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ ব্রাউন রাইস, নিয়ে নিচ্ছি স্টিম ব্রোকলি। ব্রোকলি কখনো 3 থেকে 4 মিনিটের বেশি স্টিম করবে না বা রান্না করবে না, এটা বেশি কুকড হয়ে গেলে, ওভার কুকড হয়ে গেলে খেতে খুব খারাপ লাগে। সাইডে নিয়ে নিচ্ছি গার্লিক চিকেন, এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিমের পোচ। এই গোটা প্লেটের মধ্যে ডিমটা হচ্ছে চেরি অন দ্য টপ। এটা একটা কমপ্লিট ব্যালেন্সড মিল, কার্ব, ফাইবার, প্রোটিন, ফ্যাট সবকিছু এর মধ্যে রয়েছে। এই সিজনে অনেকেরই প্রায় জ্বর হচ্ছে, সর্দি কাশি তো লেগেই রয়েছে, অনেকেরই অনেক সমস্যা চলছে শরীরে, তাই তোমাদেরকে সাজেস্ট করব আমলকি খেতে প্রতিদিন। আমি আমলকি বাজারে দেখতে পেলেই নিয়ে আসি, আর ছোট্ট ছোট্ট করে আমলকিগুলোকে কেটে অল্প হিমালয়ান পিঙ্ক সল্ট মাখিয়ে একটা ছোট্ট জারের মধ্যে রেখে দিয়েছি। সারাদিনে যে কোনো সময় আমি আমলকির ছোট ছোট টুকরোগুলো খেতেই থাকি। ভিটামিন সি এর পরিমাণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে থাকে, তাই আমলকি অবশ্যই খাবে। বিকেলের দিকে আজকে একটু গরম লাগছিল, তাই জন্য আমি আমার জন্য বানিয়েছি তরমুজের শরবত। একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তরমুজের টুকরো আর একটু লেবুর রস, গ্রাইন্ড করে নিলেই বানানো হয়ে গেল তরমুজের শরবত। আহা, কি যে ভালো লাগছে। সন্ধ্যের দিকে আমি লেমন টি খাই, তারপরে চলে আসি হাঁটতে আমাদের কন্ডোর জিমেই। সকালে জিমে আমি কার্ডিও করার সময় পাই না, তাই এই সন্ধ্যেবেলায় 30 মিনিট হেঁটে আমার কার্ডিও কমপ্লিট হয়। ট্রেডমিলে হাঁটারও কিন্তু অনেক পদ্ধতি রয়েছে, কিভাবে হাঁটলে তোমাদের শরীর থেকে তাড়াতাড়ি ফ্যাট লস হবে সেটা আমি একদিন পরে শেয়ার করব। এখন ডিনারের সময়, আর ডিনার আমার সব সময় সিম্পল হয়, আর ম্যাক্সিমাম দিন আমি ডিনার রাখার চেষ্টা করি ভেজিটেরিয়ান। এখানে সয়াবিন দেখেই বুঝতে পেরে গেছো আমি আজকে সয়াবিনের কোনো রেসিপি বানাতে চলেছি। আমি প্রায় 60 গ্রাম মতো সয়াবিন এখানে নিয়ে নিয়েছি, কেননা আমরা দুজনে খাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, প্রায় 10 মিনিট মতো এই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। সয়াবিনগুলো রেডি, এবারে জল থেকে সয়াবিনগুলোকে নিকড়ে অন্য একটা বাটিতে তুলে রাখবো। একটা প্রেসার কুকারে আমি 1 টিস্পুন মতো তেল নিয়ে নিচ্ছি, এটা সরষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে অল্প নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে অল্প ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা আদা। সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট আলুর টুকরো। আলুটাকে কয়েক সেকেন্ড মতো নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। পেঁপে আমার খুব ভালো লাগে খেতে, আর ব্যাংককে পেঁপে সব সময় অ্যাভেলেবল থাকে, কেননা এরা পাপায়া স্যালাড খায়, সমতাম যেটা বলে। সবটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো মরিচের গুঁড়ো একদম অল্প। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন। 1 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। জল কতটা দেবে সেটা নিজেদের ওপরে, কতটা ঝোল তোমরা চাও তার উপর ডিপেন্ড করছে। এবারে কুকারের ঢাকা লাগিয়ে এটাকে হতে দেব প্রায় 2টো হুইসেল মতো। এখন কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখি কেমন হয়েছে। যেহেতু আমি ভাত বা রুটি খাচ্ছি না, তাই জন্য অল্প আলু খাওয়াই যায়। সয়াবিনে হাই প্রোটিন থাকে, পেঁপেতে ফাইবার, আলুর থেকে কার্বোহাইড্রেটও পেয়ে যাচ্ছি। একটা কমপ্লিট ডিনার বলতে পারো। 1 বাটি করে খেয়ে নিলেই পেট ভরে যায়। এই রেসিপিটা আমার কাছে খুব স্পেশাল, কেননা এটা আমার মায়ের রেসিপি। আমি খুব ছোট্ট থেকে এই রেসিপিটা পছন্দ করি। যারা সয়াবিন খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখো, আমি শিওর তোমাদের ভালো লাগবে, আর এটা কত হেলদিও হয়। তাহলে এই ছিল আমার হোল ডে মিল প্ল্যান, তার সাথে ওয়ার্কআউট রুটিন। তোমরা দেখে নিলে সকাল থেকে রাত্রি অবধি আমি কিভাবে আমার খাবার বানাই। হেলদি ভাবে খাবার বানিয়েও অনেক টেস্টি খাবার বানানো যায়। তোমরা দেখলে অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিগুলো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ওয়ার্কআউট গুলো তোমরা করতে পারো, অনেক ভালো ফল পাবে। আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে নিচে জানিও কিরকম ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও। আর আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।